আসসালামু আলাইকুম। জেডএস একাডেমির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব কিভাবে খুব সহজেই স্পটকে ইন্ডিকেট করা যায়, অর্থাৎ কিভাবে খুব সহজেই স্পটকে খুঁজে বের করা যায়। ফটোশপের স্ক্রিনে আমরা যে মডেলকে দেখতে পাচ্ছি, যে ছবিটিকে দেখতে পাচ্ছি, ছবিটির উপরে যদি আমরা তাকাই তাহলে ভাসমান চোখে অর্থাৎ খালি চোখে যেভাবে স্পটগুলো খুঁজে পাওয়া সম্ভব না, যে স্পটগুলো খুঁজে পাওয়া সম্ভব না, যেমন এই স্পটটা ভিজেবল অর্থাৎ দৃশ্যমান, এই স্পটটুকু দৃশ্যমান, এই স্পটটুকু দৃশ্যমান, কিন্তু এর বাইরেও অনেক স্পট রয়েছে যেগুলো দৃশ্যমান রয়েছে। ছবিটিকে যদি জুম আউট করি তাহলে দেখতে পাবো যে অনেক স্পটই দৃশ্যমান নয়। এখন আমরা যে স্পটগুলো দৃশ্যমান নয় সেই স্পটগুলোকে কীভাবে খুঁজে বের করতে পারি সেই প্রসেসটা দেখব। তো প্রথমেই আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বাটন থেকে সিলেক্ট করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে আমরা যদি রেডকে কমিয়ে দিই, দিলেই আমরা দেখতে পাবো যে আমাদের স্পটগুলো ভিজিবল হয়ে যাচ্ছে। এতগুলো স্পট এখানে ছিল, যদি আমরা ইয়েলোকে আর একটু কমিয়ে দিই তাহলে স্পটগুলো আরও বেশি ভিজিবল হবে। এখন দেখা যাচ্ছে যে স্পটগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না, কারণ ছবিটি বেশি কালো হয়ে গেছে। আমি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আরও একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, যেটি হলো কার্ভসকে নিয়ে যদি শ্যাডোকে হাইলাইটসকে বাড়িয়ে দেই তাহলে কিন্তু স্পটগুলো অনেকটাই দৃশ্যমান হবে। আমি আবার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারে যাই এবং ইয়েলোকে একটু বাড়িয়ে দিই তাহলে দৃশ্যমান বেশি হচ্ছে। আপনার প্রয়োজন মতো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রপার্টি ব্যবহার করে রেডকে কমিয়ে, ইয়েলোকে বাড়িয়ে কমিয়ে, রেডকে বাড়িয়ে কমিয়ে, আপনার প্রয়োজন মতো যেভাবে আপনার ভালো দেখা যায়, যেভাবে স্পটগুলোকে খুব পরিষ্কার দেখা যায় সেইভাবেই আপনি রাখুন। রাখার পরে প্রথম লেয়ারটিকে সিলেক্ট, অর্থাৎ আপনার যে লেয়ারে আপনি কাজ করতে চাচ্ছেন আপনার সাবজেক্টকে সিলেক্ট করে একটি নতুন লেয়ার নেওয়ার জন্য নিচেই নিউ লেয়ার নামে একটি বাটন রয়েছে, ক্রিয়েট নিউ লেয়ার করে আপনি যদি রেগুলার হিলিং ব্রাশ নিন, স্পট হিলিং ব্রাশের নিচে রেগুলার হিলিং ব্রাশ নিন এবং এখান থেকে অবশ্যই স্যাম্পল, কারেন্ট এবং বিলো সিলেক্ট করে দিতে হবে। কারেন্ট এবং বিলোর বিষয়টা যদি একটু বলি তাহলে যদি কারেন্ট লেয়ার আমরা সিলেক্ট করি তাহলে যদি আমরা স্যাম্পল নেই সেক্ষেত্রে শুধুমাত্র এই কারেন্ট, যে বর্তমান যে লেয়ারে আমরা কাজ করতেছি সেই লেয়ার থেকেই স্যাম্পল নেবে। যেহেতু বর্তমান কারেন্ট লেয়ার আমাদের জিরো, অর্থাৎ কোনো কিছু নেই, ফাঁকা লেয়ার, সেক্ষেত্রে এখানে কোনো কিছু স্যাম্পল নেবেন না এবং কোনো কিছু পেইন্টও হবে না, তার মানে আপনি স্পট রিমুভ করতে পারবেন না। যদি আপনি এখানে স্যাম্পল হিসেবে কারেন্ট এবং বিলো নেন তাহলে এই লেয়ারটি এবং এই লেয়ারটি, অর্থাৎ নিচের লেয়ার এবং এই লেয়ার, দুই লেয়ার থেকে স্যাম্পল নেবে। এখন যদি আমি দেখি যে স্যাম্পল এখানে নিচ্ছি এবং এখানে পেইন্ট করছি তাহলে কিন্তু স্পট রিমুভ হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনি বারবার স্যাম্পল নিয়ে দাগগুলোকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, আমি দাগগুলোকে রিমুভ করি এবং ভিডিওটির স্কিপিং করে দিচ্ছি। ভিডিওটিকে আমি স্কিপ করে, অর্থাৎ গতি বাড়িয়ে ভিডিওটি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। আমি কিন্তু এক পাশের কাজ শেষ করে ফেলেছি। তো আমরা যদি বিফোর এবং আফটার দেখি তাহলে যদি জুম আউট করে বিফোর এবং আফটার দেখি, এই ছিল স্পটেড, এই ছিল
স্পটের অংশগুলোর ছবি এবং এই হলো নন স্পটের অংশগুলোর ছবি। এবার আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি কার্ভস এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার দুটিকে এখানে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দিয়ে আপনি বিফোর এবং আফটার দেখতে পারেন। এই ছিল আপনার বিফোর, এই ছিল আপনার যা খালি চোখে ভিজিবল নয়, কিন্তু যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার ব্যবহার করেন তাহলে খুব সহজেই স্পটগুলো ভিজিবল। তো এভাবেই আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে খুব সহজেই স্পটকে ইন্ডিকেট করে রিমুভ করে দিতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি পরবর্তী ভিডিওটি পেতে চান, পরবর্তী ভিডিওর নোটিফিকেশনও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।